আজকে আমরা পড়ব স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং অফ সাম ইনঅর্গানিক কম্পাউন্ডস। সো যেটা দিয়ে আমরা স্টার্ট করব, যে কম্পাউন্ডটার স্ট্রাকচার এবং বন্ডিং দিয়ে, সেটা হচ্ছে ডাইবোরেন। So we start with diboren. Formula is B2H6. So how to prepare diboren? The easiest method diboren prepare করার সেটা হচ্ছে আমরা যদি ম্যাগনেসিয়াম বোরাইডকে আমরা রিঅ্যাক্ট করাই উইথ 10% হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন এ কন্টেনার, যার মধ্যে দিয়ে হাইড্রোজেন গ্যাস সার্কুলেট করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই ডাইবোরেন তৈরি হয়। এখানে আমরা যদি 10% হাইড্রোক্লোরিক অ্যাসিডের বদলে আমরা যদি 8 নর্মাল ফসফরিক অ্যাসিড ইউজ করি এট 70 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেক্ষেত্রে ইল্ডটা একটু বেটার হয়। এবং যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম বোরাইড প্লাস H3PO4, which is 8 normal, that is at 70 degree centigrade, and that produced mixture of বোরেন্স। এখন এইটাকে যদি আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে নিই, তাহলে সেখান থেকে আমরা ডাইবোরেন পেতে পারি, B2H6 পেতে পারি। এছাড়া হাইড্রোজেন এবং বোরন ট্রাইক্লোরাইডকে, এটা যদি আমরা 1 নম্বর মেথড ধরি, তাহলে এছাড়াও যেটা হতে পারে হাইড্রোজেন এবং বোরন ট্রাইক্লোরাইডকে আমরা যদি 10:1 রেশিওতে 5 to 10 মিলিমিটার প্রেসারে আমরা যদি ইলেকট্রিক ডিসচার্জ দিই, তাহলে মোনোক্লোরো ডেরিভেটিভ অফ ডাইবোরেন তৈরি হয়। তার মানে হাইড্রোজেন এবং বোরন ট্রাইক্লোরাইড এটা হচ্ছে 10:1 রেশিও, তার সঙ্গে যেটা আমরা করছি 5 to 10 মিলিমিটার মার্কারি প্রেসার, তার সঙ্গে আমরা যেটা করছি ইলেকট্রিক ডিসচার্জ দিচ্ছি, ইলেকট্রিক ডিসচার্জ। দিলে আমাদের যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মোনোক্লোরো ডেরিভেটিভ অফ ডাইবোরেন, দ্যাট মিনস B2H5Cl। এই মোনোক্লোরো ডেরিভেটিভ অফ ডাইবোরেন, এটা যদি আমরা ফ্র্যাকশনেশন করি, তাহলে সেখান থেকে আমরা ওই মোনোক্লোরো ডেরিভেটিভ অফ ডাইবোরেনটা পেয়ে যাব। এবং সেটাকে যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এবং 2 অ্যাটমসফিয়ার প্রেসারে র্যাপিডলি ডিকম্পোজ করি, তাহলে বাই ফ্র্যাকশনেশন আমরা 99% ডাইবোরেন, পিওর ডাইবোরেন সেটা পেতে পারি। দ্যাট মিনস 6 B2H5Cl, এখান থেকে আমরা যেটা পাবো, দ্যাট মিনস 5 B2H6 প্লাস 2 BCl3। সো এইভাবেও আমরা ডাইবোরেন পেতে পারি। আচ্ছা,
আচ্ছা, এছাড়া যেটা আর একটা ডাইরেক্ট মেথড আছে, সেটা হচ্ছে আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বোরন ট্রাইক্লোরাইডকে ট্রিট করি ইন অ্যানহাইড্রাস ডাইইথাইল ইথার, তাহলে সেক্ষেত্রে আমরা কোয়ান্টিটিভ ইল্ডে ডাইবোরেন পেতে পারি। সো দ্যাট মিনস দ্যাট ইজ দ্য থার্ড মেথড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড প্লাস Cl3 is equal to 3 LiCl plus 3 AlCl3 plus 2 B2H6। এছাড়াও আরো কিছু কিছু মেথড রয়েছে যেটায় আমরা ডাইবোরেন প্রিপেয়ার করতে পারি। এখন আমাদের যেটা ডাইবোরেন পড়ার মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে একটা যেমন এর প্রিপারেশন, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইবোরেন এটা নিয়ে আমরা বেশি আলোচনা করি ডিউ টু ইটস ইউনিক স্ট্রাকচার। তো সেই স্ট্রাকচার নিয়ে আমাদের আলোচনাটা আমরা আজকে করব এবং তার বন্ডিংটা কিভাবে এক্সপ্লেন করা যায় সেটা আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখন স্ট্রাকচার বন্ডিং এর ক্ষেত্রে প্রথম যেটা আসে, এই ডাইবোরেনিক স্ট্রাকচারকে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন টাইপের বন্ডিং দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করেছেন। সো আমরা প্রথমে যেটা দেখব, দ্যাট মিনস বন্ডিং, আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য আয়নিক স্ট্রাকচার। যে আয়নিক বন্ড দিয়ে কিভাবে এই ডাইবোরেনের স্ট্রাকচারকে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে। B2H6 এর যখন স্ট্রাকচারাল মেজারমেন্ট করা হয় তখন দেখা যায় যে বোরন বোরন এবং বোরন হাইড্রোজেন এই দুটো বন্ড ডিস্টেন্স, there may be a bond, there may not be a bond, or rather than আমরা যদি ডিস্টেন্সের কথা কনসিডার করি, দ্যাট মিনস দুটো বোরনের মধ্যে যে ডিস্টেন্স এবং BH এর মধ্যে যে ডিস্টেন্স, that may be a bond, there may not be any bond. সো সেই যে ডিস্টেন্সটা সেটা ইন্টারমিডিয়েট বিটুইন সিঙ্গেল অ্যান্ড ডাবল বন্ড। সো অনেকেই যেটা প্রথমে প্রেডিক্ট করেছিলেন যে দিস ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ এ রেজোনেন্স হাইব্রিড। এন্ড রেজোনেন্স হাইব্রিডটা কি রকম টাইপ? রেজোনেন্স হাইব্রিডটা হচ্ছে এই রকমের একটা টাইপ। এই ধরনের একটা রেজোনেন্স হাইব্রিড। তার মানে এটাকে আমরা কনসিডার করতে পারি, যদি আমরা এই স্ট্রাকচারটাকে ট্রু বলে ধরে নিই তাহলে আমরা কনসিডার করতে পারি এটাকে একটা আনস্যাচুরেটেড ডাইবেসিক অ্যাসিড, একটা আনস্যাচুরেটেড ডাইবেসিক অ্যাসিড। এখন যদি আমরা এই ধরনের একটা আনস্যাচুরেটেড ডাইবেসিক অ্যাসিড বলে B2H6 ধরে নিই, তাহলে অ্যামোনিয়ার সঙ্গে এর যে অ্যাডাক্ট ফর্মেশন হবে তাহলে সেটাকে আমরা ধরে নিতে পারি যে সেখানে এই H+ দুটো অ্যাকচুয়ালি রিপ্লেসড বাই অ্যামোনিয়াম আয়ন। তার মানে সিচুয়েশনটা হচ্ছে যে B2H6 এর সঙ্গে অ্যামোনিয়ার রিয়াকশনের যে প্রোডাক্ট সেটাকে লোকে এক্সপ্লেন করেছিল by this type of situation.
তারা বলেছিল যে এই ধরনের একটা অ্যাডাক্ট অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশনের ক্ষেত্রে ফর্মেশন হচ্ছে। কিন্তু পরবর্তীকালে দেখতে পাওয়া গেল যে এই যে অ্যামোনিয়ার সঙ্গে যে B2H6 এর অ্যাডাক্ট, সেটা সিম্পলি একটা অ্যাসিড বেস অ্যাডাক্ট নয়, রাদার সেখানে একটা বোরন নাইট্রোজেন বোরন BNB লিঙ্কেজ ফর্মেশন হচ্ছে। BNB linkage, so that excludes the possibility of such kind of adduct. তার কারণ যে অ্যাডাক্টার কথা প্রপোজ করা হয়েছিল সেই অ্যাডাক্টে কোথাও বোরন নাইট্রোজেন বোরন এই ধরনের বন্ড ফর্মেশন হয়নি। সো তার ফলে যেহেতু এই ধরনের আয়নিক স্ট্রাকচার দিয়ে এই ধরনের অ্যাডাক্ট ফর্মেশনকে ব্যাখ্যা করা গেল না বা তার অ্যাকচুয়াল স্ট্রাকচারকে ব্যাখ্যা করা গেল না, সো লোকে তখন একটা অল্টারনেটিভ কোনো বন্ডিং এর দিকে মুভ করলো। সো সেকেন্ড যে বন্ডিংটা লোকে আলোচনা করতে শুরু করলো, দ্যাট ইজ আ কাইন্ড অফ ইথেন লাইক স্ট্রাকচার। এখন এই প্রপোজালটার একটা ড্রব্যাক আছে। যদিও অনেক ইনভেস্টিগেটর এই ইথেন লাইক স্ট্রাকচারটা অ্যাডাপ্ট করেছিল, কিন্তু এর সপক্ষে কোনো সাপোর্টিং এভিডেন্স নেই। এবং সাপোর্টিং এভিডেন্স না থাকার কারণটা হচ্ছে যে এখানে আমরা যদি স্টয়সিওমেট্রি অফ দ্য কম্পাউন্ড সেটা দেখি, তাহলে যে কটা ইলেকট্রন আমাদের কাছে অ্যাভেলেবল দ্যাট ডু নট permit to design a structure or bonding scheme যেটা আমরা হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখতে পাই। তো ইথেনের ক্ষেত্রে আমরা দেখেছি C2H6 আমরা জানি দ্যাট ইজ এ স্যাচুরেটেড মলিকুল, কিন্তু সেই ধরনের কোনো বন্ডিং স্কিম এখানে প্রোভাইড করা সম্ভব নয়, যেহেতু বোরনের ভ্যালেন্স শেলে ইলেকট্রনের সংখ্যা কার্বনের থেকে কম। এবং ডাইবোরনের ক্ষেত্রে বোরনের ওপর এনাফ ইলেকট্রন না থাকার কারণে 6টা হাইড্রোজেনের সঙ্গে 2টো বোরনের প্রত্যেকের 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড বা কনভেনশনাল যে 2 ইলেকট্রন বন্ড সেটা ফর্ম করা সম্ভব নয়। কারণ সেটা যদি করতে হয় কনভেনশনাল 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কম পড়বেই। তার কারণ আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি তাহলে অনেকটা সেটা এরকম। যদি লুইস স্ট্রাকচার ওয়াইজ আঁকি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা ইলেকট্রন কম পড়ছে, যেহেতু বোরনের ইলেকট্রনের সংখ্যা কার্বনের থেকে ভ্যালেন্স শেলে একটা কম। সো সেই জন্যে এই থিওরিটা স্যাটিসফ্যাক্টরিলি এক্সপ্লেন করতে পারলো না the structure of B2H6. সো তখন লোকে যেটা প্রপোজ করলো আপ টু দ্যাট টাইম, মানে সেই সময় অবধি একটা আনকনভেনশনাল টাইপের বন্ডিং, দ্যাট ইজ হাইড্রোজেন ব্রিজ স্ট্রাকচার। মানে হাইড্রোজেন ব্রিজ স্ট্রাকচারে কি করা হলো না, অ্যাকচুয়ালি যেটা এখানে করা হলো যে ইন অর্ডার টু রেশনালাইজ দ্য স্ট্রাকচার
in terms of acceptable bonding prescription, multi-center bonding of various sort has been employed. এবং ডাইবোরনের ক্ষেত্রে আমরা যে ধরনের মাল্টিসেন্টার বন্ডিং দেখতে পাই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 3 center 2 electron bond to explain the presence of the BHB bridge. এখন এই বন্ডিং স্কিমটা অ্যাকচুয়ালি কি রকম আগে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। B2H6 এর ক্ষেত্রে B2H6 মলিকুলে যে বোরন সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। তো তার মানে আমরা যদি ভ্যালেন্স শেলটা দেখি, বোরনের হচ্ছে 2s2 2p1, সো আমরা যদি ভ্যালেন্স শেলের কথা কনসিডার করি তাহলে সেটা হচ্ছে 2s এবং 2p। 2s এ দুটো ইলেকট্রন রয়েছে এবং 2p তে একটি ইলেকট্রন রয়েছে। সো এক্সাইটেড স্টেট, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। সো আমরা যদি এক্সাইটেড স্টেটের কথা কনসিডার করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে আফটার আনকাপলিং এন্ড প্রমোশন সিচুয়েশনটা হচ্ছে এরকম। এবং যদি এটা sp3 হাইব্রিডাইজড হয় তাহলে সেক্ষেত্রে সিচুয়েশনে দাঁড়াচ্ছে হচ্ছে যে 4টে sp3 হাইব্রিড অরবিটাল, তার মধ্যে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে 4 sp3 হাইব্রিড অরবিটাল, যার মধ্যে 3 sp3 হাইব্রিড অরবিটাল contains 1 electron আর একটা sp3 হাইব্রিড অরবিটাল সেটা হচ্ছে এমটি। এখন প্রথমে লোকে যেটা বলল যে বোরন যেটা করছে সেটা হচ্ছে তার এই 4টে sp3 হাইব্রিড অরবিটাল এর দুটো sp3 হাইব্রিড অরবিটাল ইউজ করে, সিচুয়েশনটা যদি আমরা ধরে নিই যে এইরকম 4টে sp3 হাইব্রিড অরবিটাল, যদি আমরা এরকম সিচুয়েশনটা ধরে নিই তাহলে 4টে sp3 হাইব্রিড অরবিটালের মধ্যে 3টে একটা করে ইলেকট্রন রয়েছে আর একটা করে হচ্ছে ভ্যাকেন্ট। এবার যেটা লোকে প্রপোজ করলো যে এই প্রত্যেকটা বোরন তাদের দুটো করে sp3 হাইব্রিড অরবিটাল ইউজ করে দুটো হাইড্রোজেনের সঙ্গে নর্মাল 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড ফর্ম করছে। সো দ্যাট মিনস এটা একটা হাইড্রোজেন, এর একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন ধরি, সো এটা একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন। আর এখানেও তাই, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। সো প্রত্যেকটা বোরন তার 4টে sp3 হাইব্রিড অরবিটালের মধ্যে দুটো sp3 হাইব্রিড অরবিটালকে ইউজ করছে ফর সিগমা বন্ডিং উইথ 2 হাইড্রোজেন অ্যাটম। সো এভাবে আমরা ধরে নিচ্ছি যে দুটো BH2 গ্রুপ ফরমেশন হচ্ছে। এখন এই দুটো BH2 গ্রুপ ফরমেশনের পরে এটা হচ্ছে একটা প্লেনে রয়েছে, প্রত্যেকটা এরকম BH2 গ্রুপ তারা রয়েছে একটা প্লেনে।
আর এর পারপেন্ডিকুলার প্লেনে, তার মানে এটা যে প্লেন, যদি এটা ধরে নিই, এটা যদি একটা প্লেন হয়, তাহলে এই পোর্শনটা হচ্ছে তার পারপেন্ডিকুলার প্লেন। এটা হচ্ছে তার পারপেন্ডিকুলার প্লেন। সো তার মানে এইরকম BH2 গ্রুপের পারপেন্ডিকুলার প্লেনে দুটো অরবিটাল রয়েছে বোরনের, যার একটাতে একটা ইলেকট্রন রয়েছে আর একটাতে কোনো ইলেকট্রন নেই। এখন এইখানে যেটা বলা হলো যে তখন অন্য দুটো হাইড্রোজেন এখানে অ্যাটাচড হচ্ছে, তার মানে এখানে তিনটে অরবিটাল ইউজ হচ্ছে। একটা হচ্ছে একটা BH2 গ্রুপের একটা এমটি sp3 হাইব্রিড অরবিটাল, একটা হাইড্রোজেনের অরবিটাল, আরেকটা BH2 গ্রুপের আরেকটা sp3 অরবিটাল, sp3 হাইব্রিড অরবিটাল, যেখানে একটা ইলেকট্রন রয়েছে। তার মানে তিনটে অরবিটাল বন্ডিং এ পার্টিসিপেট করছে, যাদের মধ্যে দুটোতে একটা করে ইলেকট্রন রয়েছে আর একটাতে কোনো ইলেকট্রন নেই। সো ফলত একটা 3 সেন্টার 1 2 3 সেন্টার 2 ইলেকট্রন, দুটো ইলেকট্রন আর একটা ভ্যাকেন্ট, সো 3 সেন্টার 2 ইলেকট্রন একটা বন্ড ফর্ম হচ্ছে, এবং ফলত যে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই রকম। এই হাইড্রোজেনগুলো দুটো বোরনকে ব্রিজ করছে। যদি আমরা এমও রেসপেক্টে এটা ভাবতে চাই, তাহলে সিচুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এরকম যে বোরনের ভ্যালেন্সিয়ালে রয়েছে S এবং P, তাদের থেকে আমাদের প্রথমে তৈরি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে sp3 হাইব্রিড অরবিটাল, 4sp3 হাইব্রিড অরবিটাল। তাহলে এটা হচ্ছে ভ্যালেন্স অরবিটাল অফ বোরন, এটা হচ্ছে sp3 হাইব্রিড অরবিটালস অফ বোরন। এদিকে রয়েছে এনার্জি আর দুটো হাইড্রোজেনের দুটো অ্যাটমিক অরবিটাল। অফ টু হাইড্রোজেন। এই হাইড্রোজেন কোন হাইড্রোজেন? এটা হচ্ছে টার্মিনাল হাইড্রোজেন। টার্মিনাল বলতে যেগুলো BH2 গ্রুপ ফর্ম করতে সাহায্য করেছে। তাহলে আমাদের এবার যদি এদের মধ্যে ইন্টারঅ্যাকশন করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে 4টে অরবিটাল এবং এখানে দুটো অরবিটাল, তাহলে সিমেট্রি ওয়াইজ দুজনের সঙ্গে ইন্টারঅ্যাকশন হবে এবং দুটো বন্ডিং সেট এবং দুটো অ্যান্টি বন্ডিং সেট অফ অরবিটাল তৈরি হবে। এখন 4টের মধ্যে যে দুটো বন্ডিং এ পার্টিসিপেট করলো, তার মানে দুটো অরবিটাল থেকে যাবে যেখানে কোনো রকম তাদের বন্ডিং পার্টনার নেই, সো দে রিমেন অ্যাজ নন বন্ডিং। তাহলে এবার যদি আমরা ইলেকট্রনগুলো বসাই, তাহলে বোরনের ক্ষেত্রে যেটা ছিল 2s এ দুটো ইলেকট্রন, 2p তে একটা ইলেকট্রন, সো এখানেও 3টে ইলেকট্রন থাকবে। আর এখানে দুটো যে টার্মিনাল হাইড্রোজেন, দুজনের একটা করে ইলেকট্রন, সো টোটাল 5টা ইলেকট্রন। তার মানে আমি যদি ফিল আপ করি তাহলে 1 2 3 4, এখানে একটা 5। সো তাহলে এটা হচ্ছে
টার্মিনাল যে BH2 গ্রুপ তার যদি ডায়াগ্রামটা আমরা কনসিডার করি, এবার তার মানে এই যে দুটো নন বন্ডিং সেট অফ অরবিটাল, তাহলে এটা এখনো আমাদের হাতে রয়ে গেছে। তাহলে এই নন বন্ডিং সেট অফ অরবিটাল এটা অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাক্ট করবে উইথ দ্যাট ব্রিজ হাইড্রোজেন। তাহলে কিরকম হবে? তার মানে ওই যে দুটো অরবিটাল সেটাকে আমি ধরে নিচ্ছি যে একটা হচ্ছে সাই sp3 b1 in the sense boron 1 এই অর্থে, আর একটা হচ্ছে সাই sp3 b2। তার সঙ্গে রয়েছে এটা হচ্ছে এ অফ হাইড্রোজেন। এটা কোন হাইড্রোজেন? এটা হচ্ছে ব্রিজ হেডে যেটা রয়েছে। তাহলে যখন একটা এই ধরনের 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড ফর্ম হচ্ছে তখন আমরা দেখেছি যে দুটো sp3 হাইব্রিড অরবিটাল বোরনের, দুটো যে sp3 হাইব্রিড অরবিটাল দুটো বোরনের, একটা b1 একটা b2, তাদের মধ্যে একজনেরটায় একটা ইলেকট্রন রয়েছে আর একজনেরটায় একটা ইলেকট্রন নেই। আচ্ছা, সো এদের মধ্যে একটাই রয়েছে আর একটা ফাঁকা। এটা আমরা এর আগেও দেখেছি যখন আমরা এই যে জায়গাটায় করেছি, তখন আমরা দেখি দুটো নন বন্ডিং অরবিটাল, তার মধ্যে একটা ইলেকট্রন রয়েছে আর একটা ইলেকট্রন নেই। সো আমরা যদি সেই জায়গাটায় ফিরে যাই, তাহলে এখানে যে ব্রিজ হেডের যে হাইড্রোজেন, তাহলে তার সঙ্গে এদের ইন্টারাকশনের ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে 3টে অ্যাটমিক অরবিটাল, সো 3টে মলিকুলার অরবিটাল ফর্ম হবে। একটা হবে বন্ডিং, একটা হবে অ্যান্টি বন্ডিং, এবং আরেকটা যেহেতু কোনো বন্ডিং পার্টনার নেই, সো নন বন্ডিং। আচ্ছা, এই যে হাইড্রোজেন এটারও একটা ইলেকট্রন নিজস্ব রয়েছে। সো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এর ফলে যে সিচুয়েশনটা ক্রিয়েট হলো তাতে একটা বন্ডিং অরবিটাল জেনারেট করেছে এবং টোটাল দুটো ইলেকট্রন রয়েছে যে দুটো আমাকে প্লেস করতে হবে। সো তার ফলে এখানে আমরা একটা পেয়ার অফ ইলেকট্রন আমরা প্লেস করছি। সো তার ফলে যেহেতু এই সিচুয়েশনটার বন্ড অর্ডার হচ্ছে 1, তার মানে এর একটা সাফিসিয়েন্ট স্টেবিলিটি থাকবে। তার মানে এই যে 3 সেন্টার b1 b2 এবং ব্রিজ হেডের হাইড্রোজেনকে ইনভলভ করে যে 3 সেন্টার একটা বন্ডিং সিচুয়েশন অ্যারাইজ করলো, এবং যেখানে এই দুটো ইলেকট্রন ওভারঅল সিস্টেমটাকে স্টেবিলিটি দান করছে, তার ফলে এটাকে আমরা বলছি 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। তার মানে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এইরকম। আমরা যদি আবার ওই পিক্টোরিয়াল ছবিটা আঁকি, তাহলে সেখানে দাঁড়াচ্ছে এটা হচ্ছে, আমরা এই হাইড্রোজেনগুলোকে আমরা বলছি টার্মিনাল হাইড্রোজেন, আর এই হাইড্রোজেনগুলোকে আমরা বলছি ব্রিজ হাইড্রোজেন। সো তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে এটা হচ্ছে একটা ব্রিজিং একটা সিচুয়েশন, এবং তাহলে এই ধরনের দুটো ব্রিজ তৈরি হবে। একজনের ক্ষেত্রে b1, এখানে আমরা যেটা দেখেছি যে সাই sp3 b1টা ভ্যাকেন্ট, সাই sp3 b2টায় একটা ইলেকট্রন রয়েছে, তার সঙ্গে একটা হাইড্রোজেন ইন্টারঅ্যাক্ট করেছে। পরের যে কেসটা হবে আরেকটা যে ব্রিজ, তার ক্ষেত্রে সাই sp3 b2টা ভ্যাকেন্ট থাকবে, সাই sp3 b1টায় একটা ইলেকট্রন থাকবে এবং আরো একটা হাইড্রোজেন, সেই তিনটে মিলেও একটা 3 সেন্টার বন্ডিং সিচুয়েশন তৈরি হবে। এবং এটাকে যদি আমরা এদের আমরা যদি মলিকুলার অরবিটাল ওয়েভ ফাংশনটা আমরা যদি দেখতে চাই, তাহলে সেটা দাঁড়াবে এরকম। আমরা তিনটে সিচুয়েশন আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বন্ডিং, একটা হচ্ছে সাই বন্ডিং, একটা হচ্ছে সাই নন বন্ডিং, একটা হচ্ছে সাই অ্যান্টি বন্ডিং, বা রাদার আমরা যদি এটাকে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি বা ফাই ধরা যায়।
আচ্ছা, তাহলে বন্ডিং এর ক্ষেত্রটা কি দাঁড়াচ্ছে না, আমরা এর আগেও যখন ওয়াটারের ক্ষেত্রে করেছি তখন আমরা দেখেছি সেখানে একটা 3 অ্যাটম একটা সিচুয়েশন। তো সেখানে আমরা যেটা করেছিলাম যে দুটো হাইড্রোজেনের ইনফেজ কম্বিনেশনের সঙ্গে অক্সিজেনের অ্যাটমিক অরবিটাল তার ইনফেজ এবং আউট অফ ফেজ কম্বিনেশন দেখিয়েছিলাম। তো এখানেও ব্যাপারটা সেরকম হবে, এখানে দুটো বোরন তার সঙ্গে একটা হাইড্রোজেন, সো দুটো বোরনের ইনফেজ কম্বিনেশন এবং তার সঙ্গে হাইড্রোজেনের ইনফেজ এবং আউট অফ ফেজ কম্বিনেশনের ফলে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং তৈরি হবে। সো আমরা যদি তাদের ওয়েভ ফাংশনগুলো লিখি তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে এইরকম। কোএফিসিয়েন্টটা নিয়ে আমাদের এখানে খুব একটা ভাবার দরকার নেই, সেটা তো ম্যাথামেটিক্যালি জেনারেটেড। সো দিস ইজ দ্য E1 plus half by E2. So this is the in-phase combination of two boron atom. তার সঙ্গে যে হাইড্রোজেন তার ইনফেজ এবং আউট অফ ফেজ কম্বিনেশন। তো তারপরে সেটা হবে হচ্ছে 1/√2 phi হাইড্রোজেন, এখানে হবে -1/√2 phi হাইড্রোজেন। সো একটা হচ্ছে ইনফেজ কম্বিনেশন, একটা হচ্ছে আউট অফ ফেজ কম্বিনেশন। ইনফেজ কম্বিনেশনের ফলে বন্ডিং সিচুয়েশনটা জেনারেট করছে, আউট অফ ফেজ কম্বিনেশনের ফলে অ্যান্টি বন্ডিং সিচুয়েশনটা জেনারেট করছে। আর নন বন্ডিং যেটা অরবিটাল সেটা হচ্ছে 1/√2 phi B1 minus 1/√2 phi B2। সো এইভাবে তিনটে মলিকুলার অরবিটাল জেনারেট করছে, একটা বন্ডিং, একটা নন বন্ডিং, একটা অ্যান্টি বন্ডিং। দিস ইজ আ বন্ডিং, দিস ইজ নন বন্ডিং, and this is anti-bonding, anti-bonding, this is this one. সো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ডিং সিচুয়েশন অ্যারেজ করছে, এবং এইভাবে বন্ডিং প্যাডটাকে যদি আমরা ডিসক্রাইব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেটা সাকসেসফুলি B2H6 এর স্ট্রাকচারটাকে ডেপিক্ট করতে পারছে, এবং সেখানে ইলেকট্রন কাউন্টিং এর কোনো সমস্যা নেই। তার মানে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে অনেকটা এইরকম। এটা রাফলি 92 ডিগ্রির কাছাকাছি, এই অ্যাঙ্গেলটা রাফলি 116 ডিগ্রির কাছাকাছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে এই ধরনের একটা প্রেডিকশন করলাম, সত্যি এই ধরনের ইলেকট্রন ডেফিসিয়েন্ট মলিকুলের ক্ষেত্রে, এরকম বোরন তো একমাত্র ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যাটম নয়, এরকম আরো ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যাটম আছে, এবং তাদের অনেকের ক্ষেত্রেই এই ধরনের স্টয়সিওমেট্রির কম্পাউন্ড ফরমেশন হচ্ছে। তাহলে সত্যি যে প্রত্যেক ক্ষেত্রে এই ধরনের ব্রিজ বন্ড দেখা যাচ্ছে, তার এভিডেন্সটা কোথায়? এবং সেটা করতে গেলে তাহলে তার কিছু আমাদের এভিডেন্স পেতে হবে যে সত্যি এই ধরনের ঘটনাটা ঘটছে। এখন সেটা করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকম এভিডেন্স এখানে পাওয়া গেছে এর ইয়েতে, যে সেটা আমরা করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি যে এক নম্বর হচ্ছে আমরা যদি স্পেসিফিক হিট আমরা যদি মেজারমেন্ট করি, কিসের স্পেসিফিক হিট না, রোটেশন অফ 2 BH2 গ্রুপ around each other, rotation of 2 BH2 গ্রুপ। এখন C2H6 এর ক্ষেত্রে, যেটা আমরা ইথেন যে স্ট্রাকচারটা, তার ক্ষেত্রে আমরা দেখেছি যে CH3 সিঙ্গেল বন্ড থাকার কারণে দুটো CH3 গ্রুপ একটা আরেকটা রেসপেক্টে ফ্রিলি রোটেট করতে পারে। সো রোটেশনাল মোশন ইজ পসিবল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই B2H6 এর ক্ষেত্রে আমাদের তাদের যদি স্পেসিফিক হিট মেজারমেন্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ধরনের রোটেশন B2H6 এর ক্ষেত্রে প্রায় হচ্ছেই না। এখন
যদি B2H6 এর ক্ষেত্রে তার স্ট্রাকচার যদি C2H6 এর মতো হতো, তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারতাম যে যেহেতু C2H6 এর ক্ষেত্রে CC সিঙ্গেল বন্ড রয়েছে, তাহলে সেই ধরনের কোনো সিঙ্গেল বন্ড যদি B2H6 এর ক্ষেত্রে এক্সিস্ট করতো, তাহলে B2H6 এর ক্ষেত্রে আমরা দেখতে পেতাম যে একটা BH2 গ্রুপ আর একটা BH2 গ্রুপের রেসপেক্টিভ ফ্রিলি রোটেট করতে পারতো। তাহলে যেহেতু সেই রোটেশনাল মোশন ইজ হিন্ডার্ড, সো দ্যাট ইন্ডিকেটস যে এই ধরনের কোনো সিঙ্গেল বন্ড এক্সিস্ট করছে না বিটুইন টু BH2 গ্রুপ। সো এইভাবে আমরা এটা একটা বলতে পারি। আচ্ছা, 2 নম্বর যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমরা দেখি যে অন মিথাইলেশন আমরা দেখতে পাই যে এই ধরনের একটা কম্পাউন্ড ফর্ম হয়। whereas অ্যামোনিয়া যখন দিয়ে আমরা ট্রিট করি তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কোনো প্রোডাক্ট পাই না। সো আমরা বলতে পারি যে যখন আমরা মিথাইলেশন করছি তখন সেক্ষেত্রে B2H6 এর 4টে হাইড্রোজেন রিপ্লেসড হচ্ছে বাই দ্য মিথাইল গ্রুপ। তার মানে সেই 4টে হাইড্রোজেন একরকম ভাবে বিহেভ করছে, আর যে দুটো হাইড্রোজেন পড়ে আছে সেই দুটোর ডেফিনেটলি অন্যভাবে বিহেভ করছে, সেই জন্য তারা রিপ্লেস হচ্ছে না বাই দ্য মিথাইল গ্রুপ। সো সেক্ষেত্রে তার মানে আমরা বলতে পারি যে B2H6 এর ক্ষেত্রে এই ব্রিজ হেডের হাইড্রোজেনগুলো রিপ্লেস হচ্ছে না, কেবলমাত্র টার্মিনাল হাইড্রোজেনগুলো রিপ্লেস হচ্ছে বাই দ্য মিথাইল গ্রুপ, এবং দ্যাট ইন্ডিকেটস যে সবকটা হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট নয়, দুটো হাইড্রোজেন একই রকম আর বাকি 4টে হাইড্রোজেন একটু অন্যরকম। অন্যদিকে সিমিলার একটা রিয়াকশন যখন অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটু অন্য টাইপের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। সেখানে কিন্তু এই ধরনের কোনো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি না, রাদার সেখানে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা হচ্ছে অনেকটা এইরকম। সেখানে আমরা দেখতে পাচ্ছি খুব অদ্ভুতভাবে ব্রিজ হেডের যে দুটো হাইড্রোজেন সেই দুটো রিপ্লেসড হচ্ছে, whereas টার্মিনাল যে হাইড্রোজেনগুলো that remains intact. সো এই রিয়াকশনটা থেকে আমরা বলতে পারি যে অন ব্রিজ হেডের গুলো যেভাবে বিহেভ করছে টার্মিনাল হাইড্রোজেন গুলো কিন্তু সেইভাবে বিহেভ করছে না। আর 3 নম্বর যেটা আমরা বলতে পারি, 3 নম্বর যে এভিডেন্সটা আমরা পাই যে দুটো টাইপের হাইড্রোজেন দুরকম, NMR এবং রামন স্পেকট্রাম, NMR and Raman spectrum, that also indicates or confirm যে 4টে হাইড্রোজেন অ্যাটম হচ্ছে একরকম টাইপ, 4 হাইড্রোজেন 1 টাইপ, আর রিমেনিং 2 হাইড্রোজেন another type. সো এখান থেকে আমরা যেটা দেখতে পেলাম যে B2H6 এর স্ট্রাকচার বিং এ ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যাটম বোরন, সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের যে কনভেনশনাল 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড সেটা কিন্তু সব ক্ষেত্রে ফরমেশন হচ্ছে না, রাদার এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড দুটো ফরমেশন হচ্ছে, যে ধরনের বন্ড আমরা এর আগে অন্য কোনো মলিকুলে সেভাবে দেখতে পাইনি। সো এটাই আমরা প্রথম এখানে যেটা দেখলাম যে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড ফর্ম হচ্ছে রাদার দ্যান কনভেনশনাল 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, এবং সেটা দিয়ে আমরা দেখছি তার স্টেবিলিটি বা রিয়াকশন সেটা সবই আমরা ব্যাখ্যা করতে পারছি। আচ্ছা, সো আমাদের যদি B2H6 তার স্ট্রাকচার এবং বন্ডিং বলতে পারে, তাহলে সেক্ষেত্রে প্রথমে স্ট্রাকচারাল ফিচার দিতে হবে যে B2H6 এর ক্ষেত্রে BH2 গ্রুপগুলো একটা প্লেনে রয়েছে এবং তার পারপেন্ডিকুলার প্লেনে রয়েছে যে ব্রিজিং যে হাইড্রোজেনগুলো সেটা বলতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলতে হবে যে বন্ড লেংথ বা বন্ড অ্যাঙ্গেলগুলো যদি দেওয়া যায়, তার একটা আইডিয়া যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে খুব ভালো হয়।
তাহলে সেখান থেকে আমরা স্ট্রাকচারাল ফিচারটা বলতে পারবো। এবং বন্ডিং বলতে গেলে সেক্ষেত্রে আমরা হিস্টোরিক্যালি যদিও আমরা ইথেন লাইক স্ট্রাকচার বা আয়নিক স্ট্রাকচার সেগুলো দেখেছি, কিন্তু সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো খুব সাকসেসফুলি এদের বন্ডিংটাকে এক্সপ্লেন করতে পারছে না। তো সেগুলো আমরা যদি নাও ডিসকাস করতে পারি, নাও ডিসকাস করি, বা সেগুলো ডিসকাস করার পরীক্ষা সেক্ষেত্রে দরকার নেই, কিন্তু আমাদের যে ব্রিজ বন্ড এমও যে কনসেপ্ট, সেখানে যে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, সেটা কিন্তু আমাদের অতি অবশ্যই উল্লেখ করতে হবে। এবং 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড দিয়ে কিভাবে আমরা ফরমেশন অফ দ্য টার্মিনাল অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিজিং, সেটা আমরা কিভাবে এক্সপ্লেন করছি সেটা কিন্তু বলতে হবে, তবেই কিন্তু লেখাটা কমপ্লিট হবে। এর সঙ্গে সঙ্গে আরেকটু যেগুলো একটু দেখতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে B2H6 কিভাবে রিয়াক্ট করে। যেমন ওয়াটারের সঙ্গে যখন রিয়াক্ট করে তখন সেক্ষেত্রে ফ্রি বোরিক অ্যাসিড তৈরি হয়, বা অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন, বা বিভিন্ন বেসের সঙ্গে রিয়াকশন লাইক NMe3 আর Me3, Me2O আর PH3, এদের সঙ্গে কি ধরনের অ্যাডাক্ট ফর্ম করছে সেই রিয়াকশনসগুলো একটুখানি জানতে হবে, যে B2H6 বিভিন্ন ক্ষেত্রে কি ধরনের রিয়াকশনসে পার্টিসিপেট করে সেই জিনিসগুলো একটুখানি এখানে অ্যাড করে নেওয়া দরকার। So this is more or less all about the structure bonding of B2H6 or diborane.